আজকে আমরা এমন একটা গল্প শুনব যা ক্ষমতা আর বিনয়ের এক অসাধারণ চিত্র তুলে ধরে। এটা এক পরাক্রমশালী রাজা আর এক অতি সাধারণ পিপীলিকার গল্প, যা আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি আসলে কোথায়। তো এই গল্পের মাহাত্ম্য ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে এর প্রধান চরিত্র অর্থাৎ সেই রাজার কথা জানতে হবে। তিনি কোনো সাধারণ শাসক ছিলেন না। সত্যি বলতে ইতিহাসে তার মতো আর কেউ কখনো আসেনি। তিনি ছিলেন নবী দাউদ আলাইসাল্লামের ছেলে, আর উত্তরাধিকার সূত্রে তিনি যে শুধু শাম আর ইরাকের মতো এক বিশাল আর সমৃদ্ধ রাজ্য পেয়েছিলেন তাই নয়, তিনি লাভ করেছিলেন গভীর জ্ঞান আর ঐশ্বরিক প্রজ্ঞা। একবার ভাবুন তো, তাকে এমন কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল যা শুনলে মনে হবে যেন কোনো ফ্যান্টাসি মুভির গল্প। যেমন তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন, জিনেরা তার আদেশ মেনে চলত, এমনকি তিনি পশু পাখিদের ভাষাও বুঝতেন। ভাবা যায়, তার সেনাবাহিনীতে শুধু মানুষই ছিল না, ছিল জিনদের বিশাল বাহিনী, ছিল হাজার হাজার পাখির ঝাঁক, আর সবাই মিলে চলত একদম নিখুঁত শৃঙ্খলায়। তো এমনই একদিন এই বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি যাচ্ছিলেন। যেতে যেতে তারা এসে পৌঁছলেন এমন এক উপত্যকায় যেখানে ছিল অসংখ্য পিঁপড়ের বাস। আর ঠিক এই জায়গাতেই পবিত্র কোরআনে এক অসাধারণ ঘটনার কথা বলা হয়েছে। বিশাল ওই সেনাবাহিনীকে আসতে দেখে পিঁপড়েদের সর্দার তার দলের সবাইকে বাঁচানোর জন্য চিৎকার করে ওঠে। একটা জরুরি সতর্কবার্তা দেয় সে। হজরত সুলাইমানের তো একটা বিশেষ ক্ষমতা ছিল, তিনি পশু পাখির ভাষা বুঝতেন। তো তিনি পিঁপড়াটার ওই চিৎকারটা শুনতে পেলেন। কিন্তু দেখুন, এত বড় একজন রাজা হয়েও তিনি কোনো অহংকার দেখালেন না, বরং তিনি মুচকি হাসলেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে তিনি হাসলেন, এই হাসির পেছনেও একটা গভীর কারণ আছে। চলুন সেই দিকেই যাই এবার। এই ঘটনার গভীরে আরও অনেক কিছু অপেক্ষা করছে। বিভিন্ন বর্ণনায় যা পাওয়া যায় তা হল, পিঁপড়াটার ভয় ছিল আসলে দুই রকমের। একটা ভয় ছিল বাইরের, যা চোখে দেখা যায়, আর অন্যটা ছিল ভিতরের, যা চোখে দেখা যায় না। আর এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয়। পিঁপড়াটার আসল চিন্তাটা ছিল আরও অনেক গভীর। সে ভয় পাচ্ছিল যে তার সঙ্গীরা রাজা সুলাইমানের বিশাল ঐশ্বর্য দেখে নিজেদের খুব ছোট মনে করবে, আর এই করতে গিয়ে তারা আল্লাহর দেওয়ার নেয়ামতের কথা ভুলে যাবে, আল্লাহর শুকরিয়া আদায় করতেও ভুলে যাবে। ছোট্ট একটা পিঁপড়ের মুখে এত গভীর জ্ঞানের কথা শুনে রাজা সুলাইমান তো অবাক। তিনি পিঁপড়াটাকে বললেন তাকে আরও কিছু উপদেশ দিতে, আর সেখান থেকেই আরও কিছু অসাধারণ সত্য সামনে আসে। পিঁপড়াটা তখন বোঝাল যে হজরত সুলাইমানের বাবা হজরত দাউদের নাম দাউদ কেন ছিল, কারণ তিনি সবসময় নিজের মনের, নিজের কলবের অসুখের দাওয়া মানে চিকিৎসা খুঁজতেন। আর হজরত সুলাইমানের নিজের নাম, সেটা এসেছে সালিম শব্দটা থেকে, যার মানে হল একটা সুস্থ, পবিত্র আর শান্তিপূর্ণ হৃদয়। এরপর পিঁপড়াটা আরও একটা দারুণ কথা বলে। রাজা সুলাইমান যে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন, সেটার পেছনেও একটা গভীর অর্থ আছে। এটা আসলে একটা শক্তিশালী রূপক। পিঁপড়াটা বোঝাতে চেয়েছিল যে আল্লাহ বাতাসকে তার অনুগত করে দিয়েছেন এটা দেখানোর জন্য যে এই পুরো দুনিয়াটাই আসলে বাতাসের মতো অস্থায়ী। মানে কেউ যদি এই দুনিয়ার ওপর ভরসা করে, সে আসলে একটা অস্থায়ী, ধ্বংস হয়ে যাওয়া বাতাসের ওপর ভরসা করল, যা ধরে রাখা যায় না। তো এত কিছু জানার পর মূল প্রশ্নটা হলো, এই যে একটা ছোট্ট পিঁপড়ে আর মহান এক রাজার মধ্যে কথা হলো, এখান থেকে আমাদের শেখার কি আছে? এই অসাধারণ গল্পটা আমাদের অন্তত 4টা বড় শিক্ষা দেয়। 1. সত্যিকারের জ্ঞান কিন্তু যে কোনো জায়গা থেকেই আসতে পারে, তা সে যত ছোট উৎসই হোক না কেন। 2. সব কিছুরই একটা বাইরের দিক থাকে আর একটা ভেতরের গভীর অর্থ থাকে। 3. এই দুনিয়ার ক্ষমতা, সম্পদ কোনো কিছুই চিরস্থায়ী না, সবই অস্থায়ী। আর 4. আসল শক্তি ক্ষমতার মধ্যে নয়, বরং বিনয় আর কৃতজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকে।